নবীজি বসে আছেন, সঙ্গে উম্মুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন একজন ইহুদি এলেন, সালাম দেওয়ার ভান করে বললেন, আসসালামু আলাইক, যার অর্থ হয় তোমার মরণ হোক। আর সালাম সঠিক শব্দ হচ্ছে আসসালামু আলাইকুম, অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইহুদি ঠাট্টা বিদ্রূপ করে নবীজিকে এমন সালাম দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব রেগে গেলেন, এই ইহুদিকে উৎসাহ করলেন। আর নবীজি উত্তরে বললেন, ওয়া আলাইক, মানে তোমার উপর। জবাব শেষে চুপ বসে রইলেন নবীজি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব রেগে প্রতিক্রিয়া প্রকাশ করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে থামিয়ে বললেন, থামো আয়েশা, ক্ষমা করো ও কোমলতা অবলম্বন করো। আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন এবং মানুষকে ভালো বিষয়ে আদেশ করুন আর মুখোপদেশ উপেক্ষা করুন। যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা আপনাকে বিদ্ধ করে, তবে আল্লাহর শরণ প্রার্থনা করুন। তিনি তো সব শোনেন, সব জানেন। আয়াতের প্রথমে আল্লাহ তাআলা রাসূল কারীমকে ক্ষমার উপদেশ দিলেন। বললেন, মানুষের পক্ষে যা সহজে সম্ভব হয় তা কবুল করার জন্য। বুখারী শরীফে আছে। বিখ্যাত তাবেঈ ইবরাহিম নাখাই আমাদের গুণীদের চারিত্রিক সৌন্দর্যের কথা এভাবে বলেছেন। তারা দুর্বল প্রতিপন্ন হওয়াকে অপছন্দ করতেন। এরপর যখন প্রতিশোধ গ্রহণে সক্ষম হতেন, তখন ক্ষমা করে দিতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করা হয়েছে, তোমরা সহ হও ও সহনশীল হও সুযোগ আসা পর্যন্ত, আর যখন প্রতিশোধের সুযোগ আসে তখন ক্ষমা করো এবং অনুগ্রহ করো। আল্লাহ তাআলা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাকের দয়ায় আপনি আপনার সঙ্গীদের প্রতি ভিন্ন হয়েছেন, কোমল হয়েছেন। আপনি যদি কর্কশ স্বভাবের কঠিন হৃদয়ের হতেন, তাহলে তারা আপনার চারপাশ থেকে সরে যেত। কঠিন হৃদয় কর্কশ স্বভাবের মানুষের চারপাশে লোকজন থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, কোমলতা যেখানে থাকবে সেটাই হবে সৌন্দর্য, আর যেখান থেকে তা উঠিয়ে নেওয়া হবে সেটাই হবে দোষযুক্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন।